কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে মিম্বর, কিন্তু হযরত উসমান গনির শাহাদতের পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কোরআনের পৃষ্ঠা। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज देखो अल्लाहु अकबर, आरो रखुन अल्लाहु अकबर। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন হযরত উসমান গনি শহীদ হলেন, মদিনার ভিতরে হইচই শুরু হয়ে গেল। খবর পেয়ে মদিনার মানুষজন সবাই ঘরবাড়ি ছেইরা উসমানের শাহাদাতের এই খবর পেয়ে পাগলের মতো ঘর থেকে বের হলো। আমি আবু হুরায়রাও তখন পাগলের মতো বের হয়ে দৌড় দিছিলাম। তখন আমার ওই থলিটা কোথায় পড়ছে আর ভাই নাই। সুবহানাল্লাহ। যেই থলি থেকে আমি নবীর যুগ, আবু বকরের যুগ, ওমরের যুগ, উসমানের যুগ পর্যন্ত আমার নবীর হাতের ছোঁয়া লাগছে খালি, এই থলি থেকে খেজুর নিজেও খাইছি, মানুষও দিছে। তাহলে নবীর হাতের দাম আসেনি না? ওই নবী বলেন, মালিক আমার হাতের দাম কি কমে গেল? আল্লাহ সমস্যা কোন জায়গায়? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয় না বন্ধু, তুমি কোনো ভুল করো নাই, তোমার কোনো দোষ নাই, তোমার হাতের দাম কমে নেই। গন্ডগোল হলো এই যুবক, যেই যুবক কবরে শুয়ে রইছে, যারে জাহান্নামের আগুন জ্বালাইতেছে, যারে সাপে কামড়াইতেছে, যে মা মা করে চিৎকার করে কাঁদতেছে। সমস্যা হলো ওই যুবকের, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত আছে, মার কলিজায় অনেক ব্যথা, মারে দুনিয়ায় তাকে অনেক কষ্ট দিছে, মার কাছ থেকে মরণের আগে মাপ নেয় নেই, মারে খুশি করে কবরে যায় নেই, মার কলিজায় ব্যথা ব্যথার জায়গায় রয়ে গেছে, সন্তান কবরে চলে আসছে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতদিন পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আমি আল্লাহ তুমি রসুলের সুপারিশ কবুল করব না। এইবার তুমি মারে বাবারে কষ্ট দিয়ে আব্দুল কাদের জিলানীর ঘরে এনে দাও খাওয়া। একজন দুইজন না, হাজার আব্দুল কাদের জিলানীর ঘরে আনো, তারা সবাই মিললে যদি তোমার জন্য সুপারিশ করে লাভ হইতো না। কারণ হাজার আব্দুল কাদের জিলানী এক জায়গায় জমা করলো আমার নবীর পায়ের দোলার সমান না, তো না খেলে নবীর পায়ের দোলার সমান হবে না। অতএব নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবুল করলো না, আব্দুল কাদের জিলানীর সুপারিশও কবুল করবে না, মঈনুদ্দিন চিশতির সুপারিশ আল্লাহ কবুল করতো না। যদি বাপ মা খুশি হয় তবেই আল্লাহ খুশি হবে, বাপ মা যদি মাপ দেয় তবেই আল্লাহ মাপ দিব, বাপ মায় মাফ না দিলে আল্লাহ মাফ দিত না। এজন্য আল্লাহ কিছু তো ওই মারে খবর দাও, মায় যখন মাপ দিব আমি আল্লাহ তখন তার আযাব বন্ধ করব। আহা কি কষ্টটা এটা করছে এই মা। তিনটা কঠিন কঠিন কষ্ট। এক হইল যতদিন পেটে ছিল, আল্লাহ তিনটা কষ্টের কথা উল্লেখ করছে, পেটে ছিল যতদিন। দ্বিতীয় কষ্ট হইল মা যখন দুধ খাওয়াইছে, ঠিক না? আরেকটা প্রসব বেদনা, প্রসব বেদনার কষ্ট, পেটে নিল, প্রসব বেদনা, দুধ খাওয়ানি, এই তিনটা টাইমই মা একা করে, মার সাথে বাপের কোনো শরীক নেই, ঠিক না? নাকি তা আপনারা কুলাউরা 6 মাস মায়ের রাখেন পেটো আর 6 মাস বাপে রাখেন, ভাগ আছে নাকি? দুধ যে খাওয়ায় মায় তো একলাই খাওয়ায় না, বাপও রাত্রে খাওয়ায়, এটা শুধুমাত্র মান না,
হ্যাঁ, ডেলিভারির যন্ত্রণা, এটাও শুধু মাই টের পায়। কত মা পেটের সন্তান থাকা অবস্থায় খাইতে পারে, বমি করে দেয়, খাওয়ানো খালি বইছে এমনি, পেটের সন্তানে পেটে লাথি মারছে। পেটের মধ্যে যদি একটু গুড়গুড়ি আওয়াজ করে তখনই আমাদের পেটে বাদ যায় না। যদি সন্তানটায় লাথি মারে, মা সাথে সাথে বমি করে দেয়। মানুষজন যদি জিগায় কি হয়েছে, স্বামী যদি জিগায় কি হয়েছে গো, কি হয়েছে, কানে খাইবা নাকি, কয় না আমি এখন খাইতাম না, তুমি খাও। তখনও মা কেমন দরদি মা, দরদি মা তখনও কয় না তোমার সন্তানে আমার পেটে লাথি মারছে, আমার তোমার বিরুদ্ধে মাই সেদিন বাবার কাছে নালিশ দেয় নাই, ঠিক কিনা জোরে হোক। ঘুমাইতে গেছে মা, কলিজায় লাথি মারছে, মার ঘুম ভেঙে গেছে, এই রুম থেকে ওই রুমে মায় যায়, ঘুমায় না ঘুমায় না। বাবা তো জানে না বাবা ঘুমাইতেছে, ঘুমাইতেছে, নাক ডাকায় বাবা ঘুমাইতেছে। যদি বাবার ঘুম ভাঙ্গি ছায়া দেখি বিবি তো কাছে নাই, হয়তো সিটে বয়ে রইছে, অথবা এই রুম থেকে ওই রুমে হাঁটতেছে, চোখ দিয়া পানি ফেলাইতেছে। স্বামীরে ডাক দিয়ে তোলে না, স্বামীকে উঠো। স্বামী যদি জিজ্ঞাসা কি হয়েছে, কয় না কি হয়েছে, তখনও কয় না আমার পেটের সন্তান, এটা তো বাবারই। ই কথা কয় না তোমার সন্তান আমার কলিজায় লাথি মারছে, সেদিনও আমার আর তোমার বিরুদ্ধে মায়ের নালিশ দেয় নেই, ঠিক কিনা জোরে হোক, আরো জোরে হোক, ঠিক কি। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ যুবক, সেই মা যখন প্রসব বেদনা শুরু হয়, এই যুবক প্রসব বেদনার কত কষ্ট মা শুধু জানে, পৃথিবীর আর কেউ জানে না। এত ব্যথা, হসপিটাল নিয়ে গেলে পরে তার ইঞ্জেকশন দেয়, হসপিটাল নিলে পরে ইঞ্জেকশন দেয়। এই ইঞ্জেকশনটা কিসের ইঞ্জেকশন জানো নি? এই ইঞ্জেকশনটা পৃথিবীতে একমাত্র এই ইঞ্জেকশনটাই যেটা যন্ত্রণা আরো বাড়ায়, ব্যথা আরো বাড়ায়। আমরা জানি ব্যথা যখন উঠে ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানি হয়, কিন্তু প্রসব বেদনা, ওই বেদনায় যে ইঞ্জেকশন দেওয়া হয়, এই বেদনা ইঞ্জেকশন আরো বাড়ায়। একজন এফআরসি ডাক্তার বলছে, প্রসব বেদনার সময় একজন মার যেই পরিমাণ কষ্ট হয়, এই বেদনা, এই যন্ত্রণাটা যদি একজন যুবককে পুশ করা হয়, মুহূর্তের ভিতরে সে পাগল হয়ে বেহুশ হয়ে মাটি পড়ে যাইব, কিছুক্ষণের ভিতরে মারাও যাইতে পারে, বেহুশ হয়ে মাটিতে পড়ে যাইব। এত যন্ত্রণা যেই মা সইছে, এই মার যুবকে মারছে। এজন্য আল্লাহ পাক কয়, দোস্ত, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিব, আমি আল্লাহ তারে মাফ দিতাম না। মায়ের নবী, দয়ার নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা দৌড়ে যাও, যা তার মাকে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম যখন মহিলার সালাম জানাইলেন, মহিলা নবীর দরবারে হাজির। আল্লাহ নবী দাঁড়ায় রয়েছেন কবরের সামনে। নবীজি বলতেছেন, মা গো, কবরটা তুমি চিনো নি? মহিলা কো, নবী গো, চিনি, এই কবরটা হলো আমার সন্তানের কবর। আল্লাহ নবী বলতেছেন, মা, সন্তান বুঝি তোমার কষ্ট দেয়, সন্তান বুঝি তোমার অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করছে, এজন্য তোমার সন্তান কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ পাক আমাকে অন্তর চোখে দেখাইছে গো মা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার না, দুইবার না, তিনবার তার জন্য আমি সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। আল্লাহ আমারে সাফ সাফ জানাই দিছে গো মা, যতক্ষণ পর্যন্ত তুমি তারে মাফ না দিবা,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারে মাপ দিত না। এইবার মহিলা মাপ দিব কি দিব না চিন্তা করছে। মহিলা মাপ দিবি কি দিবে? একজন মা একজন বাবা ছোটকালে বাপ মা সন্তানের জন্য কতটা কোরবানি করে, কতটা কোরবানি করে। এই সন্তান যখন মারে বাবারে কষ্ট দেয় কি পরিমাণ ব্যথা পায় বলি যায়। কুমিল্লা শহরের একজন রিক্সাওয়ালা বাবা, এই রিক্সাওয়ালা বাবা সন্তানের রিক্সায় নিয়ে নিয়ে স্কুলে যাইতো আইতো, মনের ভিতরে কত স্বপ্ন সন্তান একদিন বড় হবে। এই ভালো করে শুনে, যে পরিমাণ গুনাহ জমিনে হইতেছে, যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে, যেই পরিমাণ গুনাহ। আজকে যদি আপনাদের এই এলাকার নাম কি কাদিপুর গ্রামে যদি জরিপ করা হয়, জরিপে দেখবেন নমাজির থেকে বেনামাজি বেশি। বলে হয় না বুঝার সব নমাজি। জরিপ, গ্রামের জরিপ যদি করো তাহলে দেখবা নমাজির থেকে বেনামাজি কম না বেশি? বেশি। বাজারে কুলাউড়া বাজারে গিয়ে হিসাব করো, বাজারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত প্রতিটা দোকানদারের হিসাব লো, দেখবা এই জরিপেও বেনামাজি দোকানদার বেশি, নামাজি দোকানদার কম। এবারেও গড়ে যদি জরিপ করি দেখা যাইব গড়ের মধ্যে যতজন সদস্য আছে বেনামাজির সংখ্যা বেশি। আল্লাহ বলে শোনো, এই জমিনে যে সন্তানগুলা বাপ মারে কষ্ট দিতেছে, যারা নামাজ পড়তেছে না, যারা গুনাহ করতেছে, এদেরকে জমিন গিলে ফেলার জন্য প্রতিদিন আমার কাছে আবদার করে, জমিনে আবদার করে। হাদিসে কুদসি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। জমিনে কয় মালিক অনুমতি দাও, বেনামাজিরে আমি গিলে ফেলবো, শুক্র ঘুষখুরে আমি গিলে ফেলবো। সন্তান, যেই সন্তানে বাপ মারে কষ্ট দেয়, যেই সন্তানে মার কলিজায় আঘাত দেয়, এই সন্তান নাফরমানটারে আমি গিলে ফেলবো। যেখানে দাঁড়ায় আছে এখানে আমি তারে কবর দিয়ে ফেলবো। বাজার থেকে বাড়িতে যাইতেছে সুযোগ দিব না, আমি জমিন তারে গিলে ফেলবো। ও মালিক, আবতালি ইবনা আদম ফিকারি, অনুমতি দাও আমি ওরে গিলে ফেলি, কবর দিয়া দিই। বেনামাজি আমার জমিনের উপর দিয়ে আর কতদিন হাঁটবে? এই মা বাবার অবাধ্য সন্তান, এই নাফরমান আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে? তার পায়ের আওয়াজ আমি আর কত শুনবো গো মালিক? মার কলিজায় ব্যথা দেয়, মার চোখ দিয়া পানি ফেলায়, বাবার চোখ দিয়া পানি জড়ায়। এই নাফরমানরে আমি কতদিন জমিনে হাঁটতে দিব? অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কতকাল ধৈর্য ধরবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, কত সন্তান বাপ মার কলিজায় আঘাত দেয়। আমি দেখতেছি, সব দেখতেছি। আমি দেখতেছি এই জমিনের ভিতরে আমার নবীর নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে এই জমিনে কত জুলুম হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানি? কারণ আমি মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়ে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না গো, এই কপালটা আদেশ দিয়ে বানাইলে হয় না। যে কপাল আমি বানাইছি আমার সাজদার লাগি, এই কপালটা আমি নিজের হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন আমি দেখতেছি আমার এই বান্দাটা কত গুনাহ করতেছে। এরপর আমি অপেক্ষায় আছি কখন কোন মজলিসে যাইব, কখন কোন ওয়াজ মাহফিলে যাইব, কখন কোন জুম্মার বয়ানে যাইব, কখন কোন আল্লাহওয়ালার সোহবতে যাইব, যাইয়া চোখের পানিটা ফালায় কাঁদবো। আমি আল্লাহ তার চোখের পানি ফালাইতে দেরি, তার গুনাহ মাফ করতে দেরি করবো না। কখন কোথায় মা বাবার
শিশুকাল থেকে বাবা রিকশায় করে স্কুলে নিত আর আনতো। মার কত স্বপ্ন ছিল সন্তান বড় হবে, অফিসার হবে, ঠিকই অফিসার হইছে, বড় হইছে, কিন্তু বাপ মারে ভুইলা গেছে। ঢাকা শহরে তাকে বড় লোকের মেয়ের বিয়া কইরা গুলশান বাসা নিয়ে থাকে, কিন্তু গ্রামের সেই গরিব মা গ্রামের গরিব বাবারে ভুইলা গেল। ঈদের চাঁদেও মারে দেখতে আসে না, বাবারে দেখতে গ্রামে আসে না। মা রাস্তার দিকে তাকায় তাকায় চোখের পানি ধরে কান্দে আর কই, বাজান রে, কত সন্তান শহর থেকে গ্রামে আয় ঈদ পালন করার জন্য, মার সাথে বাবার সাথে ঈদ কাটাইতো, কিন্তু ঈদের দিনও কি তুই মারে একটু ভুইলা গেলি? ঈদের দিনও কি বাবারে ভুইলা গেলি? সারাদিন মা ঈদের দিন সারাদিন রাস্তার পানে তাকা, ঈদের আনন্দ নাই, মার নাই, বাবার নাই। সন্তানের রাস্তার দিকে চাওয়া, কিন্তু সন্তান বাপ মার খবর নেয় না, আসেও না, গ্রামে আসে না। একদিন মা তার স্বামীরে পাঠাইছে, স্বামী গো একটু যাও, তুমি যে একটু দেখে আসো, চেহারাটা অন্তত দেখে আসো। সন্তান মারে ভুললে গেল, মায় বলতে পারে না, সন্তান বাবারে ভুললে গেল, বাবায় বলতে পারে না। স্বামী গো তুমি একটু যাও, একটু দেখো। স্বামী ঠিকানা লয়ে আইছে, সন্তানরে দেখতো। বাপে গেটের পাশে এসে দাঁড়াইছে, দারোয়ানে আটকাই দিছে। বাস্তব ঘটনা কইতেছি, একটা বাস্তব ঘটনা। গেটের পাশে দারোয়ানে আটকাই দিছে, আটকায় কই যাইবেন? কয় অমুকের কাছে দেখা করব। দারোয়ান কয় না, ইনি তো আমার অফিসের বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়, আপনি এখানে দাঁড়ান, আমি স্যারের অনুমতি নিয়ে আসি। দারোয়ান গেছে গিয়া কই, স্যার একটা বুড়া মানুষ, গরিব মানুষ গেটের পাশে দাঁড়ানো, আপনার সাথে দেখা করতে চায়, অনুমতি দিবনি? এমনি স্যারে কয়, আমি সিসি ক্যামেরায় দেখি। সিসি ক্যামেরাটা অন করে দেখে গেটের লোকটা তার বাপ, কিন্তু দারোয়ান রে কয় না, দারোয়ান রে কয় না এটা যে তার বাপ। দারোয়ানের হাতে 500 টাকা দিয়া কয় নে, টাকাটা দিয়া বিদায় করে দে। দারোয়ান আইসে কয় নেন, স্যারে 500 টাকা দিছে। বাপে কয়, বাজার আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাজার, আমি সাইল না সল করতে আসি নাই, আমি ভিক্ষুক না ভিক্ষা নিতে আসি নাই, আমি আসছিলাম একটা নজর আমার সন্তানের চেহারা দেখবো, একটা নজর আমার ছেলের চেহারাটা দেখবো। দারোয়ান চিৎকার দিয়ে মাটি হয়ে গেল। দারোয়ান কই, চাচা স্যার আপনার ছেলে? কয় হ্যাঁ। তো যাও দেখো, আমি তার আব্বা আইছি। মনে হয় আমার ভূতে জানে না আমি যে তার বাপ, মনে করছে আমি ভিক্ষুক। দারোয়ান কই, লাভ নাই চাচা, লাভ নাই, সিসি ক্যামেরা আপনারা দেখছে, আপনারা চিনছে। এই কথা বলতেই বাবা চিৎকার দিয়ে মাটি করে আল্লাহর কাছে হাত উঠে, মালিক আজকে ছেলে আমার চিহ্নও আমার গেটের ভিতরে ঢুকতে দেয় না, 500 টাকা দিয়ে আমার বিদায় করে দেয়, তাই সে বিজি। ঠিক আছে মালিক, আমি বদ্ধ দিলাম না, কারণ আলেমদের জবানে শুনছি বদ্ধ দিলে কবুল হয়ে যাইব। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার সন্তানদের তুমি হেদায়েত দান কইরো, বুঝ দিও। ওই যে দোয়া করছি, দোয়াটা কবুল হয়ে গেছিল। বাড়িতে আসছে মা, গাবরের স্বামীরা ধরছে, কি গো আমার পুত্রে তুমি কেমন দেখে আসছো, আমার ছেলেরে তুমি কেমন দেখে আসছো? বাপে কান্দে, কেমনে দেখবো, তোমার ছেলে তো অনেক বিজি মানুষ, অনেক বড় অফিসার, আমার সাথে দেখা করার তার টাইম নেই। মা চিৎকার দিয়ে মাটিতে বয়ে গেল। মায়া কয়, আল্লাহ বদ্ধ দেই না, আল্লাহ তুমি আমার সন্তানকে বুঝ দিও, হেদায়েতের পথ দেখাইও। এইদিকে দিন যায় রাত যায়, বছরের পর বছর চলে গেল। রমজান মাস, কোন এক রমজানে যুবক জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে, গুলশান আজাদ মসজিদ। এই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু, এখনো আল্লাহর ওলি দুনিয়াতে আছেন। যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল তিনি। হুজুরে জুম্মার নামাজ পড়ান গুলশান আজাদ মসজিদে, মিম্বরে বৈশা জুম্মার বয়ান করতেছেন। ওই দিনে হুজুরের জুম্মার বয়ান ছিল বাপ মার খেদমত, আর যুবক ঢুকছে মসজিদে। আল্লাহর ওলি মিম্বরে বইয়া বাপ মার খেদমত নিয়ে কয়েকটা কথা এমন ভাবে কইছেন, প্রত্যেকটা কথা তার দিলের মাঝিকে তীরের মতো লাগছে। ওই যে আল্লাহ কইছিল, জমিন আমি যদি নগদ ধরে লাই তাহলে তওবার সুযোগ কই। আমি আল্লাহ মানুষ বানাইছি নিজের হাতে, এত সহজে ধরি না, সুযোগ দেই। বাপ মার সাথে বেয়াদবি করতেছে,
কোন একজন আলেমের কথা হইনা তার দিল নরম হইয়া যদি রাত্রিকে মাপ চাইলায় তে তো মায় মাফ করে দিলে আমি আল্লাহ মাফ করে দিলাম। ধ্বংস যদি করে দেই তাহলে তার সুযোগ কই আর তওবা করবে। আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমি সুযোগ দেই। জুম্মার নামাজ পড়ে যুবক, প্রতিটা কথা তার দিলের মধ্যে তীরের মতো লাগতেছে। বয়ানের ভিতরে যুবক কান্না শুরু করে দিছে, তার দিল আল্লাহ ঘুরাই দিছে। ওই যে বাপ মায়ের দোয়া করছিল, আল্লাহ বুঝ দিও, বুঝ দিও, বোধ তো দেই না, ওই মা বাবার দোয়াটা আল্লাহ কবুল করে দিছে। জুম্মার নামাজ পড়লো, শুধু কাঁদতে কাঁদতে জুম্মার নামাজ পড়লো যুবক। এরপরে নামাজটা পড়ে আর বউর কাছে গেল না, বাচ্চা কাচ্চার কাছে গেল না, সোজা গেল মার্কেটে গিয়া মার লাগে শাড়ি কিনলো, বাবার লাগি লুঙ্গি কিনলো, বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক কান্দে আর কান্দে, পাগলের মতো শুধু কান্দে। খালি কই আমার আম্মা কই, আমার আব্বা কই, এই কয়ে কয়ে সে কুমিল্লার দিকে রওনা দিল। দুইটা ফেরি পার হওয়া লাগতো কুমিল্লা তখন যাইতে। এই দুইটা ফেরি পার হয়ে যখন কুমিল্লা শহরে যায় ঢুকছে, অনেক সময় লেট হয়ে গেছে। তারাবির নামাজ পড়ে সবাই যার যার মতো ঘুমায় যাবে। যুবক যাবে তার গ্রামে, কিন্তু কেমনে যাবে গো? কোনো রিক্সা নেই, কোনো গাড়ি নেই, যাইব কি কইরা? হাইটটা যাওয়া সম্ভব না। যুবক রাস্তায় রাস্তায় কান্দে আর কয়, আমি কোনো রিক্সা আসেনি, আমি ওই গ্রামে যাইব, আমার গ্রামে যাইব, কোনো রিক্সা আসেনি। মানুষেরা কয়, বাবা এত রাতে কেন তুমি পাইবা না? কেন গ্রামে কি কেউ মারা গেছে নাকি? যুবক কয়, আরো বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমারে তোমরা কও আমি কেমনে গ্রামে যাইতাম? কোনো রিক্সা এখন পাইবা না বাজার, কোনো রিক্সা পাইবা না। সকালে যাও। যুবক কয়, না আমার রাত্রি দেওয়া লাগবে, তাড়াতাড়ি কও কেমনে যাইব? এমনি একজন মানুষে কয়, বাবা এত রাত্রে কেউ রিক্সা নিয়ে যাইতো না, আবার রমজান মাস, কিছুক্ষণ পরে সেহরি টাইম হয়ে যাইব। তবে একটা লোককে আমি দেখছি রাতের বেলাও রিক্সা টানে, তার টাকার বড় প্রয়োজন। গ্রামে তার বউ বিছানায় পড়ে রয়েছে, ওষুধ লাগে, অথচ তার কোনো সন্তান নেই, ওষুধ নিয়ে যাওয়া লাগে। এই লোকটারে আমি দেখছি রাতের বেলাও টিপ দেয়, রাতের বেলাও সে এরকম রিক্সা টানে, টাকার দরকার। ওই লোকটা কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারে না, এজন্য রিক্সাটা পা দিয়া পেট্রোল দিয়া রিক্সা চালা, একটা দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়, আর বারান্দার সামনে রিক্সাটা দাঁড় করে রাখে। মনে হয় এই লোকটা যাইতে পারে, আর কেউ রে পাইতায় না। যুবক হাঁটতে হাঁটতে ওই রিক্সার দিকে রওনা দিয়েছে গো। রিক্সার কাছে আইসা দেখে একটা বুড়া মানুষ শীতের ঠান্ডায় বয়ে বয়ে কাঁপতেছে, মাফলার দিয়ে মুখটা নাক মুখটা পেঁচায় রাখছে, চেহারা চেনা যায় না। রিক্সাটা পাশে দাঁড়ানো, বয়ে বয়ে কাঁপতেছে শীতের ঠান্ডায়। আইসেই ডাক দিছে, চাচা অমুক গ্রামে যাইবেননি? চাচা কয়ে যারে ডাক দিছে গো, সে তো চাচা না, সেই তার রিক্সাওয়ালা বাবা। যেই কইছি চাচা অমুক গ্রামে যাইবেননি, এমনি বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। বাবা ছেলের কণ্ঠ চিনে মাথাটা না তুইলা মাথার নিচের দিকে রাইকেই বাবায় কয়, হ বাজান যাইবো। ছেলে তখন কয়, কত টাকা ভাড়া দিতে হবে? কয় টাকা ভাড়া দেওয়া লাগবে? ছেলেও কিন্তু কাঁদতেছে, বাপে দেখতেছে ছেলে কান্দে, আর কয় টাকা ভাড়া লাগবে? তখন বাবা চেহারা দেখায় না, মাফলার দিয়ে মুখ পেছান কইতেছে, বাজান জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিছে।